আমার চ্যানেল হ্যাপিন্স ডায়েরির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকলকে জানাই শুভ মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলের পুজো খুব ভালো কাটছে, আমারও বেশ ভালোই কাটছে। গতকাল রাতেই হাবড়া এসে পৌঁছেছি আর আজকে সকাল সকাল স্নান করে শাড়ি পরে চলে এসেছি পাড়ার মণ্ডপে, মানে ওই বাড়ির সামনে যে স্কুল মাঠটাই, ওখানেই তো আমাদের পুজো হয়, একদম সামনেই, সেখানেই চলে এসেছি। আর ভিড়টা একবার দেখো অঞ্জলি দেওয়ার। এর আগে 3বার রাউন্ড দেওয়া হয়ে গেছে অঞ্জলির, এবার আমরা 4th রাউন্ডে চান্স পেয়েছি। পুজোতে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, সেটা একটা খুবই ভালো খবর, কিন্তু গরমটা মারাত্মক পড়েছে। না শাড়ি পরে শান্তি আছে, না সেজেগুজে শান্তি আছে, সব কিছুতে একটা অস্বস্তি হচ্ছে। যাই হোক, এখানে সবাই মিলে একসাথে পাঞ্জাবি শাড়ি পরে এসেছে, দেখতে ভীষণ ভালো লাগছে। কি রং বেরঙের লাগছে জায়গাটা বলো তো। এখানে আমাদের অঞ্জলি দিয়ে এখন একটু ফটো সেশন হলো, তারপর আমরা চলে এলাম বাড়ি। আর বাড়ি এসেই লুচির গন্ধে মনটা একদম ভরে উঠল। ওইদিকে মামনি লুচি, ছোলার ডাল, সুজি করে ফেলেছে, তাই আমরা সকলেই বাড়ি এসেই ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম। আর খিদেটাও পেয়েছে বেশ অনেকটাই। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাড়ির উঠোনেই আরও কিছু ফটো ভিডিও তুলে নিলাম, কারণ শাড়ি পরেছি বলে কথা, আর সেই ভিডিওগুলো তোমরা আমার চ্যানেলের শর্টসে দেখতে পেয়ে যাবে। যাই হোক, এখন খুব গরম লাগছে, তাই ফ্রেশটা হয়েই নি ফাইনালি। আর আমি যে শাড়িটা পরেছি সেটা পুজোর শপিং ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, মসলিন শাড়ি। এখন আমাদের দুপুরবেলায় একটু পুজোর আড্ডা চলছে, সবাই একটু রিল্যাক্সে বসে আমরা গল্পগুজব করছি। আর খাওয়ার আজকে সেরকম কোনো তাড়া নেই, কারণ মণ্ডপ থেকেই প্রসাদ দেবে। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো মতো, আর মণ্ডপ থেকে আমরা প্রসাদ বাড়িতে নিয়ে চলে এসেছি। আর আমাদেরকে এখানে দিয়েছে বাসন্তী পোলাও, তার সাথে আলুর দম। খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা মতো, আর দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুটা রেস্ট করে নিয়েছিলাম। এখন নতুন কুর্তি সেট পরে চলে এসেছি পাড়ার মণ্ডপে সন্ধি পুজো দেখতে। এখানে এলেই একটা আলাদাই ভালো লাগা কাজ করে। ধুনোর গন্ধ, ঢাকের আওয়াজ, মন্ত্রপাঠ, কি ভালো লাগছে। আর সামনে বসে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, গল্পগুজব করছি কত রকমের, বেশ একটা ভালো লাগে। এটাই তো পুজো। যাই হোক, এভাবেই আমাদের অষ্টমীটা কেটে গেল হই হুল্লোড় আর মজাতেই। গুড মর্নিং, সকলকে জানাই শুভ মহানবমীর প্রীতি ও শুভেচ্ছা। এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আর আজকে আমাদের ব্রেকফাস্ট হলো দই, চিড়ে, সীতাভোগ আর মিহিদানা। আর আজকে দুপুরের লাঞ্চ হলো গরম গরম সাদা ভাত, তার সাথে মুসুরির ডাল, উচ্ছে ভাজা, আর তার সাথে আছে ঝুরঝুরে আলু ভাজা, যেটা আমাদের সকলেরই খুব ফেভারিট। আর তারপরেই আছে পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল, দেখেই বুঝতে পারছো কি দারুণ খেতে হয়েছে এটা। আর তারপরে আছে জলপাইয়ের চাটনি, এটাও খুব ভালো হয়েছিল। আর তার সাথে আছে পাঁপড় ভাজা, আর সব শেষে আছে সীতাভোগ আর মিহিদানা। ঘড়িতে এখন সন্ধে 6টা মতো বাজে। আমি আবারও একটা নতুন জামা পরে চলে এসেছি পাড়ার মণ্ডপে সন্ধেবেলার আরতি দেখতে। আর এখানে এসেই মনটা খুব ভালো হয়ে যায়, সকলের সাথে দেখা হয়, গল্পগুজব হয়, আর সামনে এখানে পুজো হতে থাকে, বেশ ভালোই লাগে। মণ্ডপ থেকে ফিরে সন্ধেবেলার স্ন্যাক্সে খেয়ে নিলাম এগ চাউমিন। আর তারপরে রাত্রে ডিনার সেরে আজকে আমরা সারা রাত ধরে ঠাকুর দেখে বেড়াবো, আর তার জন্য আমরা একদম রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে ওই রাত্রি 11টা মতো, আর আজকে সারা রাত আমাদের ঠাকুর দেখার প্ল্যান রয়েছে। এখন চলে এসেছি বাড়ির একদম কাছের একটা মণ্ডপে, আর এত সুন্দর নিখুঁত আর সূক্ষ্ম হাতের কাজ এই প্যান্ডেলে, সত্যিই চোখটা জুড়িয়ে গেল। চারিদিকেই অসাধারণ হাতের কারুকার্য, এত সুন্দর শিল্পীদের কাজ, সত্যিই প্রশংসনীয়। আর দুর্গা প্রতিমাটাও অসাধারণ লাগছে এখানে দেখতে।
এবার চলে এসেছি আরও একটা প্যান্ডেলে। এখানে এসে একটু অবাকই হলাম, প্যান্ডেলের থিমটা একদম অন্যরকম করেছে, স্বভাবতই এরকম দেখাই যায় না। এখানে পুরো প্যান্ডেলটাই নারীদের জীবনযাপন নিয়ে করা হয়েছে। এখানে খাঁচার মধ্যে মেয়েরা বন্দি রয়েছে, তারপর আইন কানুন যে অন্ধ সেটা এখানে দেখানো হয়েছে, আর তারপরে নারীদের জীবনযাপন যে কতটা কষ্টের, তাদেরকে কতটা স্ট্রাগল করতে হয় এই যুগে সেটাও দেখানো হয়েছে। বিভিন্ন মহিয়সী নারীদের ছবিও এখানে দেয়া রয়েছে। অনেক রকম প্যান্ডেল আমরা দেখলাম এবছর, কিন্তু এই প্যান্ডেলের কনসেপ্টটা আমার কাছে সত্যিই ভালো লেগেছে। প্রত্যেকটা কাজ যেন জীবন্ত হয়ে উঠেছে এখানে, প্রত্যেকটা অন্যায় ব্যভিচার এখানে যেন ফুটিয়ে তোলা হয়েছে। ভীষণ রকম সুন্দর করেছে এখানে কিন্তু। এরপর চলে এসেছি আরও একটা প্যান্ডেলে। এটা আগের বছর আমাদের বাড়ির সামনে কালী পুজো করেছিল, অনেকটা সেরকম মনে হলো আমার কাছে। এই গামছা দিয়ে এখন ট্রেন্ডিং চলছে প্যান্ডেল বা অনেক কিছুই, সেটাই এখানে করা হয়েছে। খুব সুন্দর লাগছে চারিদিকটা। চলে এসেছি আবারও একটা প্যান্ডেলে। প্রত্যেকটা প্যান্ডেলের সূক্ষ্ম এবং নিখুঁত হাতের কাজ সত্যিই প্রশংসনীয়। তবে আমার মনটা একটু খারাপই লাগছে এটা ভেবে যে এত সুন্দর করে এত দিন ধরে করা তিলে তিলে এই কাজগুলোকে আর মাত্র একটা দিন পরেই ভেঙে ফেলবে। এটা সত্যিই খুব খারাপ ব্যাপার। যাই হোক, ভিতরটা ভীষণ সুন্দর করেছে। এরপরে চলে এসেছি আরও একটা প্যান্ডেলে। এটা করেছে মিশরের পিরামিড। ভিতরটা দেখতে যাব না ভাবছিলাম, তবে চলেই এলাম। এখানে এসে দেখি আবার মমিও করেছে। বেশ ভালো কনসেপ্ট, কিন্তু আমরা অনেকেই জানি না মমি জিনিসটা কি, সেটা এখানে এলে বেশ ভালো বোঝা যাচ্ছে। ভিতরটা এখানেও ভীষণ সুন্দর করেছে। এবার আমরা চলে যাব আরও একটা প্যান্ডেলে, আর আমরা হাবড়া ছেড়ে অনেকক্ষণ আগেই অশোকনগরের দিকে চলে এসেছি। এখন চলে এসেছি আরও একটা প্যান্ডেলে, আর প্রত্যেকটা প্যান্ডেলের মতোই এটাও কিন্তু ভীষণ সুন্দর। যেমন বাইরের কাজ তেমনই ভিতরের কাজ, নতুন করে কিন্তু বলার কিছুই নেই। আর অশোকনগরের প্যান্ডেলগুলো ভীষণ সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, চারিদিকটা একদম আলোকসজ্জায় ভরে উঠেছে। প্রত্যেকটা গলি এরকম সুন্দর লাইটিংয়ের গেট করা, কি দারুণ দেখতে লাগছে, তাই না? চলে এসেছি আরও একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা আবার টিন স্টিল এইসব দিয়ে করেছে, একদম নতুন ধরনের কনসেপ্ট। সত্যি অসাধারণ করেছে। চারিদিকে গাড়ির চাকা এইসবও রয়েছে। যেমন বাইরেটা সুন্দর তেমনই ভিতরটাও এত সুন্দর, নিখুঁত আর সূক্ষ্ম হাতের কাজ, সত্যিই কিছু বলার নেই। চারিদিকে চোখ ধাঁধিয়ে যাচ্ছে দেখে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। সব প্যান্ডেলগুলোই খুব কাছাকাছি। এই প্যান্ডেলটাই চলে এসেছি। এই প্যান্ডেলটার বাইরেটা যতটা না সুন্দর, তার থেকে প্রতিমাটা এতটাই সুন্দর চোখ ফেরানো যাচ্ছে না। এতক্ষণ ধরে যতগুলো দুর্গা প্রতিমা দেখলাম, এটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে। ভীষণ রকম সুন্দর করেছে। এখানে লাইটিংয়ের গেটগুলো দেখো, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? চলে এসেছি আরও একটা প্যান্ডেলে। এটাও ভীষণ সুন্দর লাগছে, আর এখানকার বাইরের পরিবেশটাও খুব সুন্দর ছিল। আর ভিতরের দুর্গা প্রতিমাটা এবং কারুকার্যটাও খুব সুন্দর লেগেছে আমার। যাই হোক, এখান থেকে বেরিয়ে পড়লাম। আর ঘড়িতে বাজে এখন রাত 3:18 মতো, মানে ভোর 3:18 মতো। আরও দু একটা ঠাকুর দেখব, তারপরে ঠিক করলাম বাড়ি চলে যাব। এবার হালকা হালকা একটু ঘুমও পাচ্ছে। চলে এসেছি আরও একটা মণ্ডপে। যেমন সুন্দর বাইরেটা দেখতে, তেমনই ভিতরেরটা। আমরা ঠিক করলাম এটা দেখার পর বাড়ি চলে যাব। এটাই আমাদের আজকের দেখা শেষ মণ্ডপ। কিন্তু বাড়ি ফিরতে গিয়ে যা বিপাকে পড়লাম! হঠাৎ করে ভোর 4টের সময় এমন বৃষ্টি এলো, আর না কোনো দাঁড়ানোর জায়গা ছিল না কিছু, একদম ভিজে গেছিলাম। নবমীর রাত শেষে দশমীর ভোরে আমরা গেলাম একদম ভিজে পুড়ে। সে এক বিভীষিকাময় ভোর ছিল। যাই হোক, এটাই ভালো যে সব শেষে বৃষ্টি এসেছিল, না হলে পুরো রাতের প্ল্যানটাই খারাপ হয়ে যেত। আজকে হলো পরের দিন সকালবেলা, মানে দশমীর দিন মায়ের বিদায়ের পালা। সকলকে জানাই বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা।
আমি স্নান করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি মাকে বরণ করতে যাব বলে, কিন্তু বাইরে দেখো কি অবস্থা। সেই যে ভোর 4টে থেকে বৃষ্টি শুরু হয়েছে, থামার আর কোনো নামই নেই। এই দশমীর দিনের সাথে এরকম অঝোরে বৃষ্টির কিন্তু অদ্ভুত একটা মিল রয়েছে। মা দুর্গা বাপের বাড়ি এসেছিলেন 4 দিনের জন্য, আজকে চলে যাবেন শ্বশুর বাড়ি। প্রত্যেকটা মেয়েরই যেমন কষ্ট হয়, হয়তো মা দুর্গারও কষ্ট হচ্ছে, তাই হয়তো এত বৃষ্টি হচ্ছে। সত্যিই বড় অদ্ভুত এই প্রকৃতি। যাই হোক, বৃষ্টি থামার তো নামই নেই। এদিকে সকাল গড়িয়ে দুপুর হতে যাচ্ছে, আর কতক্ষণ এভাবে বসে থাকা যায়। তাই সবাই মিলে ঠিক করলাম ছাতা নিয়েই মণ্ডপে চলে যাব। তাই করলাম, আর চলে এসেছি মণ্ডপে মাকে বরণ করে নিতে, মিষ্টি মুখ করাতে। আবার এসো মা পরের বছর, এরকমভাবেই আমাদেরকে ভালো রেখো, সুখে শান্তিতে রেখো, সকলে যেন খুব ভালো থাকে আর তোমার ছত্রছায়ায় ভালো করে বাঁচতে পারে। যাই হোক, সকলকে ভালো করে সিঁদুর পরিয়ে মিষ্টি খাইয়ে যেমন করে আর কি। আমি খুব একটা নিয়ম জানি না, কিন্তু মনে করি মন থেকে যেটা করা হয় সেটা হয়তো ভালোই হয়। অতটা নিয়ম না হয় নাই মানলাম। যাই হোক, সকলকে আমি মিষ্টি খাইয়ে দিয়েছি। আর এই কার্তিক ঠাকুরকে খাওয়ানোর সময় আমার কিন্তু খুব হাসি পাচ্ছিল। কারণটা তোমাদের কাছেই প্রশ্ন থাকলো, কেন? এখন সিঁদুর পরানোর পালা। মাকে ছোট থেকে দেখতাম এরকম সিঁদুর খেলতে, তখন তো আমরা এসব করতে পারতাম না, কিন্তু এখন বড় হয়ে এই আনন্দটা বেশ উপভোগ করতে পারছি। যে পুজো নিয়ে বিগত 2 মাস ধরে কত কি প্ল্যান, সেই পুজো আজকে শেষ, মনটা বেশ ভারাক্রান্ত। যাই হোক, দশমীর সব কিছু প্রথা তো হয়ে গেল। বড়দের জানাই আমার প্রণাম আর ছোটদের জানাই আমার ভালোবাসা, আর সকলকে জানাই বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। আজকে দশমীর দিনে আমাদের বাড়িতে হয়েছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ, আর তার সাথে দই মিষ্টি এসব তো রয়েছেই, চাটনিও রয়েছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকেই এই দুর্গাপুজোর পর্ব শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে বাড়ির কোজাগরি লক্ষ্মী পুজো আর কালী পুজোর ব্লগ নিয়ে। ততদিনের জন্য টাটা।